অনেক দীর্ঘায়ু কামনা করি। রিপন ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আপনারা যে আশা, যে ভালোবাসা। পোল্টিবাজ কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। কাকে বললেন পরিমণি। আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি ব্যক্তি জীবনে স্পষ্টভাষী মানুষ, কিন্তু তার সোশ্যাল মিডিয়াতেও অকপটে মতামত প্রকাশ করেন। এ নিয়ে পরীকে অনেকবার বিড়ম্বনায় পড়তে হয়েছে, কিন্তু কোনো কিছুই পরোয়া করেন না তিনি। শুক্রবার 5 সেপ্টেম্বর সন্ধ্যা 7টার দিকে পরিমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, আগে ছিল 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি। পোল্টিবাজ সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা। পরিমণির এই স্ট্যাটাসে লাভলি নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, অপু বিশ্বাসের সব নেতাদের সাথেই ভালো সম্পর্ক, কেউই না বলতে পারে না দিদি। জাহেদ আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, মিডিয়া জগতের সবাই এরকম, অতীতে দেখেছি 1 টাকা বিনিময়ে পারিশ্রমিক নেয়, এরা সবাই সুবিধাবাদী, ভালো অভিনয় জানে কোথায় কি করতে হয়। পরিমণি এই স্ট্যাটাস দেওয়ার পর সবাই বলাবলি করছে কাকে উদ্দেশ্য করে এক স্ট্যাটাস দিয়েছেন। অনেকেই অনুমান করে বলেছেন পরিমণি এই স্ট্যাটাস অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে দিয়েছে, কারণ এই ঘটনা অপু বিশ্বাসের কর্মকাণ্ডের সঙ্গে মিলে যাচ্ছে। অন্যদিকে আজ বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এ থেকে জানা যায়, অপু বিশ্বাস কুষ্টিয়াতে বিএনপির একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন তিনি বিএনপির সমাবেশে যোগ দিলেন, ভোট চাইলেন এক নেতার পক্ষে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর কুষ্টিয়ার খোসকা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন অভিনেতা নীরব হোসেন। নীরব অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। অপু বিশ্বাস ও নীরব যাচ্ছেন জেনে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হয়। প্রিয় দর্শক, এরকম নতুন নতুন সব খবর পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।